আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যাল ব্যাপার-স্যাপারের দিকে এগিয়ে যাচ্ছি। এই কোর্স যারা দেখছেন তারা সবাই কন্টেন্ট বানাবেন আমি ধরে নিচ্ছি, এবং এই ভিডিও যারা দেখছেন তারা অবভিয়াসলি কন্টেন্ট বানাবেন, কারণ এর আগে আমরা আয়না দেখা পার্টটা শেষ করে আসছি। সো তারপরে আপনি যেহেতু দেখছেন তো আমি ধরে নিচ্ছি আপনি ভিডিও বানাবেন, উইচ ইজ গুড, ওয়েল ডান, কংগ্রেচুলেশনস। ভিডিও বাংলাদেশে মূলত দুই ধরনের বানাতে আমি আপনাদের রেকমেন্ড করব। এই দুই ধরনের একটাও আপনি পিক করতে পারেন, যদি আপনার মনে হয় আপনি দুইটাই পিক করতে পারবেন তাহলে খুবই ভালো। এক নাম্বার হলো পডকাস্ট, দুই নাম্বার হইল লং ফর্ম ভিডিও অ্যাটলিস্ট 10 মিনিটের বেশি। পডকাস্ট কেন আমার পছন্দ এটা আমি আপনাদের একটু ব্যাখ্যা করে বলি, যেন আপনি সাইকোলজিটা বুঝতে পারেন যে বেনিফিটটা আসলে কোন জায়গায়। দেখেন, পডকাস্ট সাধারণত 1 ঘন্টার বেশি হয়, কখনো কখনো 2 ঘন্টার হয়, কখনো কখনো আরও বেশিও হয়। আমাদের ইভেন্চুয়াল গোল কি? আমরা এই কোর্সের শুরুতেই ঠিক করেছি আমাদের গোল হলো আমরা কন্টেন্ট বানাবো যাতে করে আমরা অ্যাটেনশন পাই, এবং তারপরে আমরা চিন্তা করব কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আমরা এই অ্যাটেনশনের উপর বসাতে পারি যেন আমরা একটা বিজনেস দাঁড় করাইতে পারি। ওই বিজনেসটা হবে আমাদের মেইন থিং, প্লাস কন্টেন্ট থেকে যে ইনকাম হবে ওগুলো হবে আমাদের সাইড থিং। আপনি যখন কারো উপরে অথরিটি এস্টাবলিশ করতে চাচ্ছেন, আপনি যখন কোনো একটা বিষয়ে নিজেকে একজন অথরিটি হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন, আপনি যখন মানুষের ট্রাস্ট, রেসপেক্ট এগুলো পাওয়ার চেষ্টা করতে চাচ্ছেন, আমার মতে পডকাস্ট থেকে ভালো আর কোনো অপশন নাই পৃথিবীতে। চিন্তা করেন আপনি একটা জিনিস, প্রত্যেক সপ্তাহে একজন আপনার কথা 1 ঘন্টা ধরে শুনতেছে। আমরা একটা কমন টপিক নেই, যে টপিকটা আমরা সবাই জানি খারাপ। মনে করেন শিশু হত্যা, বাচ্চাদের মেরে ফেলা। আমরা সবাই জানি যে বাচ্চাদের মেরে ফেলা খারাপ, এটা নিয়ে কোনো ডিবেটের কোনো সুযোগ নেই, খারাপ। কিন্তু তারপর আপনি চিন্তা করেন, আমি যদি আপনাদের বলি যে আচ্ছা তুমি প্রত্যেক সপ্তাহে 2 ঘন্টা এই লোকটার কথা শুনবা, এই লোকটা ব্যাখ্যা করবে কেন বাচ্চাদের মেরে ফেলা ভালো। একটা চান্স কিন্তু আছে 6 মাস, 1 বছর, 2 বছর শোনার পরে আপনারও মনে হওয়া শুরু করবে যে হ্যাঁ ব্যাপারটা তো ভালো। প্রত্যেক সপ্তাহে যখন আপনি কন্টেন্ট দিবেন, প্রত্যেক সপ্তাহে আপনি যখন 1 ঘন্টা 2 ঘন্টা কন্টেন্ট দিবেন, ওই 1-2 ঘন্টার কন্টেন্ট যখন মানুষ কনজিউম করবে, আমরা কিন্তু সপ্তাহে আপনি যদি হিসাব করে দেখেন, আপনি দেখবেন আপনি আপনার বাবা মায়ের সাথেও 1 ঘন্টা কথা বলেন না সপ্তাহে। 1 ঘন্টা যখন আপনি আপনার বাবা মায়ের সাথেও কথা বলেন না, সেইখানে আপনি 1 ঘন্টা একটা র্যান্ডম মানুষের কথা শুনতেছেন টানা, কোনো ধরনের ডিস্ট্র্যাকশন ছাড়া, খুব হাই চান্স যে আপনি ওই লোকটার বা ওই মহিলাটার কথা দ্বারা প্রভাবিত হওয়া শুরু করবেন। এবং এটাই পডকাস্টের মেইন বেনিফিট, যে লং ফর্ম ধরে অনেকক্ষণ ধরে একটা মানুষকে আপনার সাথে কানেক্টেড রাখা যায়, যেই কারণে ওই মানুষটার চিন্তাভাবনা আস্তে আস্তে আপনার মতো হয়ে যাওয়া শুরু হয়। এবং এই কারণেই দুনিয়ায় পডকাস্ট এত সফলতা পাইছে এত কম সময়ের মধ্যে। পডকাস্ট কিন্তু খুব পুরনো জিনিস না, খুব নতুন, মানে জাস্ট 5-6 বছর হয়েছে পডকাস্ট ব্যাপারটা বুম করছে, খুব বেশি দিন হয়নি। কন্টেন্ট ক্রিয়েশন তো সেই 20-25 বছর ধরেই চলতেছে, বাট পডকাস্ট কিন্তু একদম নতুন হয়েও খুব ভালো করছে, কারণ পডকাস্টার যারা ভালো তারা খুব ভালোভাবে এই ব্যাপারটা ক্যাপিটালাইজ করতে পারছে। তো আমি হাইলি ইনফ্লুয়েন্স করবো আপনাদের, এই ব্যাপারটা ভেবে দেখার জন্য বলবো যে চিন্তা করে দেখেন কোনো একটা পডকাস্ট শুরু করা যায় নাকি। পডকাস্টের আরও কিছু বেনিফিট আছে, যেমন একটা বেনিফিট হলো পডকাস্টে অনেক সময় আপনার কো-হোস্ট থাকবে, আপনারা 2-3 মিলে পডকাস্ট শুরু করতে পারেন, এবং যখন আপনারা 2-3 মিলে পডকাস্ট শুরু করবেন তখন ওয়ার্কলোড কমে যায়, একজনের উপর প্রেশার কমে যায়, যেহেতু 2-3টা কো-হোস্ট মিলে শুরু করতেছেন। আরেকটা অ্যাঙ্গেল আছে যে আমি পডকাস্টটাকে ইন্টারভিউর অ্যাঙ্গেলে সাজাবো, আমি প্রত্যেকটা এপিসোডে একটা গেস্ট আনবো, ওই গেস্টই মূলত ইনফরমেশন দিবে, আমি ইনফরমেশনটা অডিয়েন্সের কাছে পৌঁছানোর দায়িত্ব নেব বিভিন্ন প্রশ্ন করে। ওরকম যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার রিসার্চের লেভেলটা কিন্তু অন্যরকম হয়ে যায়, কারণ তখন গেস্টই মূলত অথরিটি হওয়ার চেষ্টা করতেছে। সো পডকাস্টের এরকম অনেক ইউনিক বেনিফিট আছে, যেই কারণে আমি বলবো যে একটু ভেবে চিন্তে দেখেন যে পডকাস্ট আসলে করা যায় নাকি। পডকাস্ট যদি আপনি করতে না চান, সেই ক্ষেত্রে সেকেন্ড অপশন যেটা আপনার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য, সেটা হলো লং ফর্ম ভিডিও বানানো। সিমিলার কনসেপ্ট, আমি আপনাদের কখনোই বলবো না যে আপনারা 5 মিনিটের ভিডিও বানান বা 4 মিনিটের ভিডিও বানান। সেম পডকাস্টের জন্য যে লজিকটা ছিল এখানেও সেম লজিক। আপনি যদি 4 মিনিটের ভিডিও বানান, সপ্তাহে আপনাকে একজন 4 মিনিটের জন্য একবার দেখে, চান্স খুব কম আপনার ওপর তার কোনো অথরিটি বা ট্রাস্ট বা রেসপেক্ট কোনো ব্যাপার আসার চান্স কম। এটলিস্ট 10 মিনিটের বেশি হইতে হবে, যত বড় হয় তত আসলে ভালো। ইন্টারেস্টিং রেখে আপনি যত বড় করতে পারেন তত আসলে ভালো। সো পডকাস্ট যদি আপনি করতে না চান, আপনার সেকেন্ড অপশন হইল লং ফর্ম ভিডিওতে যাওয়া, যেগুলোকে আমরা বলি 10 মিনিটের বেশি। ইউটিউবের ভাষায় ইউটিউব বলে 8 মিনিটের বেশি, বাট আমি আপনাদের বলবো 10 মিনিটের বেশি। এইভাবে চিন্তা করতে 10 মিনিটের বড় 10 থেকে 20 মিনিটের অ্যাঙ্গেলের ভিডিও বানাতে। সো আপনার হাতে অপশন মূলত 2টা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, পডকাস্ট অথবা লং ফর্ম ভিডিও, যেগুলো 10 থেকে 20 মিনিটের মতো।